জি। আচ্ছা, দেখো আমরা প্রশ্নটি একটু পড়ি। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264টি বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি কেজি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। এখানে ক নম্বর বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, খ নম্বর পেঁয়াজ বিক্রি পর তার কত টাকা লাভ হলো। তাহলে উনি যে পেঁয়াজ ক্রয় করেছেন সেটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন সেটা আমরা আগে দেখবো। দেখো আমরা একটু ক নম্বরটা দেখি। আরিফা বলো তো দেখি, এই পেঁয়াজ ব্যবসায়ী কত বস্তা পেঁয়াজ কিনেছেন? কত? 1264 বস্তা। জুবাই 1264 বস্তা। এক একটা বস্তার দাম কত? এক একটা বস্তা 1880 টাকা। 80 টাকা। তাহলে দেখি আমরা এক বস্তা পেঁয়াজের মূল্য কত টাকা? 1880 টাকা। উনি তো কত টাকা খরচ করেছেন? কয়টা বস্তা কিনেছেন উনি? 1264টা। তাহলে এটা কি হবে? গুণ হবে নাকি ভাগ হবে? বেশি হবে না কম হবে দাম? বেশি। এক বস্তা পেঁয়াজ 1880 টাকা দিয়ে কিনেছে, তাহলে 1264টা বস্তা কিনেছে। তাহলে টাকা বেশি লেগেছে না কম লেগেছে? বেশি। বেশি হলে কি হবে? ভাগ। বেশি হলে গুণ। টাকা বেশি লাগতেছে, গুণ হবে না আমার? তাহলে আমরা পেঁয়াজের মূল্য 1880 গুণ কত হবে? 1264 টাকা। তাহলে আমরা এর আগে যে নিচে আমরা শূন্যটাকে নিয়ে রাখবো। এখানে কি করব? শূন্যটা নিয়ে রাখবো। তাহলে আমরা এখানে গুণ করি 1264 188, এটাকে গুণ করব। পজ করো, বারটা ঠিক দাও। হ্যাঁ হচ্ছে? তাহলে আমাদের কি হলো? 2 3 7 6 3 2। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 23,76,320 টাকা খরচ হয়েছে। তাহলে ক নম্বর প্রশ্নে কি চেয়েছে? পেঁয়াজ বাবদ কত টাকা খরচ হলো। তাহলে সুতরাং পেঁয়াজ বাবদ 23,76,320 টাকা খরচ হয়েছে। বা খরচ হয়েছে। বলো খরচ হয়েছে। এটা কি সবাই বুঝতে পেরেছে? জি। ওকে, লালবাতি ঠিক দিছো? এখন আমরা খ নম্বরটা করব। কত নম্বর করব? খ কি বলেছে? প্রতি পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। তাহলে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য, এটা কি মূল্য হবে? বিক্রয় মূল্য, মানে বিক্রি করেছেন। পেঁয়াজের বিক্রয় মূল্য আমার তো বোর্ড, এই জন্য বোর্ডটা মুছছি। বিক্রয় মূল্য কত টাকা? 2150 টাকা। 2150 টাকা। তাহলে উনি যে কত বস্তা চাল কিনেছিলেন? 1264 বস্তা। কত বস্তা চাল কিনেছেন? 1264 বস্তা। 1264 বস্তা কিনতে তার লেগেছিল 23,76,320 টাকা। এখন বিক্রি করলে কত টাকা লাগবে? বিক্রি করলে আমরা কত টাকা লাগে সেটা আমাদের বস্তা কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা এখানে করব বসাই দেব শুধু 2150। তাহলে এটা আমরা মুছে ফেলবো শূন্যটা। এই শূন্যটা আমরা আগে লিখে নিলাম। এখন কি করব? 1 2 6 4 এটাকে 215 এটা দিয়ে গুণ করব। এখন আমরা বিক্রয় মূল্যটা বের করব। কি মূল্য বের করব? বিক্রয় মূল্য। এক বস্তা পেঁয়াজের আগে ক্রয় মূল্য বের করছি, কত টাকা দিয়ে কিনেছে। এখন আমরা সেই 1264 বস্তা, এক একটা বস্তা বিক্রয় করেছে 2150 টাকা। তাহলে 1264 বস্তা কত টাকা বিক্রয় করলো কস, সেটা আমরা করব। তাহলে আমরা একটু খেয়াল করি। এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য ছিল 2150 টাকা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হয়েছে কত টাকা? 28,63,63,600 টাকা। তাহলে কিনেছিল কত টাকা দিয়ে? কিনেছিল
আমরা এর আগে কিনেছিলাম কত? 23,76,320 আর বিক্রি করেছে 28 লক্ষ। আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ। লাভ কত হবে? তাহলে লাভ হয়েছে কি হবে? বিয়োগ করব না? জি। এখন খেয়াল করো, এই কলমটা আমি 30 টাকা দিয়ে কিনেছি জি ম্যাম। কিন্তু বিক্রি করেছি 35 টাকা দিয়ে। কত টাকা লাভ হয়েছে? 5 টাকা। কি করলাম? আমার কাছে ছিল 30 এবং 35, এই দুইটার মধ্যে কি করেছি আমি? বিয়োগ। 30 টাকা দিয়ে কিনেছি, 35 টাকা বিক্রি করেছি, 5 টাকা লাভ হয়েছে। তার মানে আমার ছিল 35 সংখ্যা আর 30 সংখ্যা, দুইটার মধ্যে বিয়োগ হয়েছে। তাহলে আমরা এটা লাভ হয়েছে কত সেটা বিয়োগ করব। বড় সংখ্যা এটা 28,63,600 বিয়োগ, তাহলে কিনেছিল কত টাকা দিয়ে? 23,76,320 টাকা। তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের যা আসবে সেটাই হবে আমাদের লাভ। ওকে, থামাও, শেষ। বিয়োগ